যারা উবার, লিফট, ইভেন গ্রিন ট্যাক্সি বা অন্যান্য লিমোজিন অপারেটর আছেন, অনেকে কিন্তু আপনাদের ওই এটার প্রয়োজনে গাড়ি কিনতে, নতুন গাড়ি কিনে, অনেকে পুরনো গাড়িও কিনেন। সেই ক্ষেত্রে এই যে গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারেন। আপনার 100,000 এক্সপেন্স, রিসার্চ এক্সপেন্স, সেই ক্ষেত্রে 100,000 ডিভাইডেড বাই 5 পার ইয়ার 20,000 আপনি নিতে পারতেন। বাট নাও অ্যাকর্ডিং টু নিউ ল পুরোটাই আপনি খরচ দেখাতে পারবেন, রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স। বিজনেস এক্সপেন্সটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো যেটা পূর্বে আপনি $1 মিলিয়ন পর্যন্ত খরচ দেখাতে পারতেন, এবার এটা বাড়িয়ে করা হয়েছে 2.5 মিলিয়ন। আমাদের কমিউনিটি যেভাবে গ্রো হচ্ছে, আমাদের কমিউনিটির বিশাল একটা অংশ ব্যবসার সঙ্গে জড়িত। আমেরিকাতে ছোট বড় ক্ষুদ্র মাঝারি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, এবং অনেকে সেই ব্যবসায়িক ট্যাক্স ফাইলের মধ্যে নানা ধরনের সমস্যা ফেস করেন। অনেকে আবার এইটা যেহেতু অনেকে নতুন ব্যবসাতে নামছেন, তারা হয়তো জানেন না কিভাবে কি করতে হবে। তো আমি আসলে আপনাকে প্রশ্ন করব, কিন্তু তার আগে আপনি একটু আমাকে একটু ব্যবসায়িক ট্যাক্স ফাইলের যে বেসিক যে ব্যাপারগুলো, হ্যাঁ চেঞ্জগুলো, বা কিভাবে করলে ভালো হবে, বা কিভাবে করলে একজন ক্লায়েন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারে, সেগুলো যদি একটু শুরুতে করতেন, তারপর হয়তো আপনাকে প্রশ্ন করলে জিনিসটা আরো সহজভাবে আমরা জানতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আজকে আমরা বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো। এই টপিকস এই কারণে সিলেক্ট করেছি যে দেখুন, পার্সোনাল ট্যাক্স নিয়ে তো আমরা প্রতিদিন অনেকেই কথা বলি। এখন আমাদের যে গ্রোয়িং কমিউনিটি, অনেকেই স্মল বিজনেসের সাথে জড়িত, ইভেন লার্জ বিজনেসও আছে অনেকের। তো সেই ক্ষেত্রে আসলে ট্যাক্স সিজন যেহেতু আসন্ন, আপনাদের যারা বিজনেস ওনার আছেন, আপনাদের কিন্তু জানা উচিত যে কি কি চেঞ্জেস আসতেছে এই ট্যাক্স সিজনে, এবং এই চেঞ্জগুলো যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিপিএ সাথে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, তখন কিন্তু প্রপারলি ডিডাকশন বলুন, তারপরে এই যে ট্যাক্সের যে অ্যাডভান্টেজগুলো আপনারা কিন্তু তখন নিতে পারবেন না। কারণ আপনার যখনই ল্যাক অফ নলেজ থাকবে, ইউ ক্যানট গাইড ইউর সিপিএ প্রপারলি। এবং সিপিএ যদি কোনো কারণে এগুলো স্কিপ করে, দেন ইউ উইল লুজ ইউর বেনিফিট। তো সেই ক্ষেত্রে আজকে আমরা ওই 2025-এর যে ট্যাক্স সিজন যে শুরু হচ্ছে 26-এ, সেই ক্ষেত্রে কী কী চেঞ্জেসগুলো আছে এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করলে আপনার বিজনেসের ইনকাম কমে যাবে, ট্যাক্স রিডিউস করতে পারবেন, অন টপ অফ দ্যাট আপনি অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারবেন। শুধু তাই না, অডিটার ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকবেন, কারণ দের ইজ এ লট অফ ট্রিক্স অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন ইউ হ্যাভ টু ফলো হোয়েন ইউ ফাইল ইউর ট্যাক্স রিটার্ন। তো যাই হোক, প্রথমে আলোচনা করব বোনাস ডেপ্রিসিয়েশন নিয়ে। ওকে, তো দেখুন, এই যে বোনাস ডেপ্রিসিয়েশন, এটা একটা স্পেশাল টার্মস, এবং বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং লাইনে আছেন, বা ইভেন ম্যানুফ্যাকচারিং ছাড়াও যারা ইভেন আমি ছোট করে বলবো ট্যাক্সি অপারেটর যারা আছেন, তারাও আপনার এই বোনাস ডেপ্রিসিয়েশনের সুবিধা নিতে পারেন, যেটা 100% বোনাস ডেপ্রিসিয়েশন। তার মানে আপনারা বিজনেস পারপাসে যদি কোনো মেশিনারি, কোনো ইকুইপমেন্ট যদি পারচেস করেন জানুয়ারি 19, 2025-এর পরে, তো সেই ক্ষেত্রে এই মেশিনারি এবং ইকুইপমেন্ট আমরা পূর্বে যেটা করতাম, 5 ইয়ার্সে আমরা ডেপ্রিসিয়েশন নিতাম, মানে 5 ইয়ার্সে ধীরে ধীরে খরচ দেখাতাম। বাট এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন প্রভিশনের কারণে আপনি ফার্স্ট ইয়ারেই পুরোটাই খরচ দেখাতে পারবেন। তার মানে গেস হোয়াট, আপনি লেটস সে একটা গাড়ি কিনলেন, যা আমি ট্যাক্সি অপারেটরদের উদাহরণটা দিব, যাতে করে অনেকে কোয়েশ্চেন করে যারা ট্যাক্সি, উবার, লিফট, ওরা তো ব্যবসায়িক ট্যাক্স ফাইলের মধ্যেই পড়ে, তাদের সেলফ এমপ্লয়েড, সেম রুল উইল বি অ্যাপ্লাই দেয়ার। তো যারা উবার, লিফট, ইভেন গ্রিন ট্যাক্সি বা অন্যান্য লিমোজিন অপারেটর আছেন, অনেকে কিন্তু আপনাদের ওই এটার প্রয়োজনে গাড়ি কিনতে, নতুন গাড়ি কিনে, অনেকে পুরনো গাড়িও কিনেন। সেই ক্ষেত্রে এই যে গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারেন। তার মানে যে লেটস আপনি যদি 50,000 দিয়ে গাড়ি কিনেন, সেই ক্ষেত্রে যদি স্ট্রেট লাইন বা কি বলে 5 ইয়ার্সে যদি ডেপ্রিসিয়েশন স্লোলি নেন, বাট সেই জায়গায় 100% ডেপ্রিসিয়েশন যদি নেন, বোনাস ডেপ্রিসিয়েশন অলমোস্ট পুরোটাই আপনার মানে খরচের ইয়েতে চলে আসবে এই ডেপ্রিসিয়েশন প্রভিশন আন্ডারে। তবে কন্ডিশন একটাই, এইটা গাড়িটা কিনতে হবে জানুয়ারি 19, 2025-এর পরে, পূর্বে কিনলে হবে না। এবং মানে সেটা কি নতুন গাড়ি হতে হবে? হ্যাঁ, নতুন গাড়ি হবে। ইভেন আপনি যদি ইউজড কারও কিনেন, স্টিল ইউ ক্যান টেক দ্যাট। সেটা অবশ্যই 19 এর পরে হতে হবে, জানুয়ারি 19, 2025-এর পরে। আপনি নিউ কার কিনেন, ইউজ কার কিনেন, ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান টেক দ্য বোনাস ডেপ্রিসিয়েশন 100%। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ডোমেস্টিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্সেস। এটা হয়তো আমাদের সোসাইটিতে যারা বিজনেসম্যান আছেন, রিসার্চ এক্সপেন্স অনেকটা কম, কারণ এগুলো বড় হিউজ ভলিউম যাদের আছে। তারপর আলোচনা করি, এই নিউ ট্যাক্স ল আপনার হেল্প করবে যে আপনাদের কোনো বিজনেসের যদি রিসার্চ এক্সপেন্স থাকে, অনেক সময় অনেক বিজনেসের রিসার্চ এক্সপেন্স থাকে, প্লাস এক্সপেরিমেন্টাল পারপাসে যদি কোনো এক্সপেন্স থাকে, যেটা পূর্বে 5 ইয়ার্সে আমরা অ্যামোর্টাইজেশন নিতাম, মানে খরচটা 5 ইয়ার্সে ধীরে ধীরে এটা দেখাতাম, সেইটা এই নিউ লর আন্ডারে আপনারা
ফার্স্ট ইয়ারেই আপনারা ওই রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স আপনারা খরচ দেখাতে পারবেন। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 5 ইয়ার্সের আর অ্যামোর্টাইজেশন রিসার্চ টিমের মধ্যে যতজন থাকবে সেই হিসাবের উপর হবে। হ্যাঁ, যেমন ধরেন আপনি লেস একটা নতুন প্রোডাক্ট ইনোভেট করতে যেতেছেন, তার আগে তো এটা রিসার্চের প্রয়োজন হয়, এবং এগুলো কিন্তু হিউজ এক্সপেন্স, লাইক আছে মিলিয়নস অফ কনসালটেন্সি ফার্মকে নিয়োগ দিতে হয়, অনেক কিছু আছে যেটা মিলিয়নস অফ ডলার খরচ হইতো। সেই ক্ষেত্রে এটা পূর্বে 5 ইয়ার্সে আপনার অ্যামোর্টাইজ করতে হইতো, 5 ইয়ার্সে দেখাইতে হইতো ধীরে ধীরে। এখন এটা বলতেছে যে 5 ইয়ার্স না, এটা আপনি ফার্স্ট ইয়ারে আপনি ডিডাকশন নিতে পারবেন। মানে আগে ছিল 5 বছর, পরে 5 বছর এই খরচটা ডিডাকশন নিতে পারবেন ধীরে ধীরে। লেটস সে আপনার 100,000 এক্সপেন্স, রিসার্চ এক্সপেন্স, সেই ক্ষেত্রে 100,000 ডিভাইডেড বাই 5 পার ইয়ার 20,000 আপনি নিতে পারতেন। বাট নাও অ্যাকর্ডিং টু নিউ ল পুরোটাই আপনি খরচ দেখাতে পারবেন, রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স। ইউ ডোন্ট নিড টু ওয়েট 5 ইয়ার্স টু শো দ্য এক্সপেন্সেস। এবং শুধু তাই না, ওরা বলতেছে যে সমস্ত স্মল বিজনেস যাদের গ্রস রিসিভ $31 মিলিয়ন নিচে আছে, সেই ক্ষেত্রে ওরা করতে পারবে কি, শুধু এই বছরই না, প্রিভিয়াস ইয়ারে যারা এরকম 5 ইয়ার্সে খরচগুলো দেখাইছে, তারা 2022 থেকে 2024 পর্যন্ত রেট্রোঅ্যাক্টিভলি তারা ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই বছরগুলোতে যারা ধীরে ধীরে খরচ যেহেতু ওইটাও তারা একবারে দেখাইতে পারবে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের মাধ্যমে। তার মানে কারেন্ট ইয়ারে তো পারবেনই, ইভেন ইউ ক্যান গো ব্যাক আনটিল 22 থেকে 2024 পর্যন্ত ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডিং এর মাধ্যমে রেট্রোঅ্যাক্টিভলি পুরোটাই খরচ দেখাতে পারবেন, যেটা 5 ইয়ার্স অ্যামোর্টাইজেশন পূর্বে করেছিলেন। তো যাই হোক, তারপর হচ্ছে সেকশন 179 এক্সপেন্সেস। এটা আমাদের যারা বিজনেসম্যান আছে, যারা ইভেন্ট ট্যাক্স এদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যাই হোক, এই সেকশন 179 এটাও ওয়ান কাইন্ড অফ ডেপ্রিসিয়েশনের মতোই। তো সেই ক্ষেত্রে আপনার এই বিজনেস এক্সপেন্সটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো যেটা পূর্বে আপনি $1 মিলিয়ন পর্যন্ত খরচ যেতে পারতেন, এবার এটা বাড়িয়ে করা হয়েছে 2.5 মিলিয়ন। তার মানে তো ডাবলের চেয়ে বেশি। সেকশন 179 আন্ডারে আপনার এখন $2.5 মিলিয়ন পর্যন্ত এক বছরে খরচ দেখাতে পারবেন। শুধু তাই না, এটার একটা ফেজ আউট থ্রেশহোল্ড ছিল, যেটা আগে ছিল 2.5 মিলিয়ন ফেজ আউট থ্রেশহোল্ড ছিল, এটা এবার 4 মিলিয়ন করা হয়েছে। তার মানে এই ফেজ আউট থ্রেশহোল্ড আপনারা 4 মিলিয়ন পর্যন্ত আপনারা এটা অ্যালাউ থাকবে এটা।